আজকে আপনাদের মাঝে এমন 3টি টিপস শেয়ার করব যা আপনাদের প্রয়োজনীয় প্রত্যেকটা কাজেই অনেক কার্যকরী। তো ধৈর্য সহকারে সবাই প্লিজ একটু ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো এখানে আমাদের ঘরে কিন্তু অনেক ভাঙা ক্লিপগুলো থাকে, সেই ক্লিপগুলো কিন্তু আমরা ফেলে দেই। তো ফেলে না দিয়ে কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় অনেক কাজে লাগাতে পারি সেটা। তো ভাঙা ক্লিপটা যখন 2 ভাগ হয়ে যাবে তখন এভাবে ডাবল টেপ আমরা দিয়ে দেয়ালে লাগিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে ডাবল টেপ লাগিয়ে দিচ্ছি, আর এই টেপগুলো কিন্তু আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন। তো এই তো এখন আমি ক্লিপগুলো একটার পর একটা লাগিয়ে দিব। তো এখন কি সুন্দর দেখতেই পাচ্ছেন লেগে গেছে, এটা কিন্তু অনেক শক্তভাবে লেগে আছে। তো এটার মধ্যে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো সহজে হাতের কাছে পাই না, তো সেগুলো কিন্তু এভাবে আমরা ঝুলিয়ে রাখতে পারি। তো এই তো এখানে আমি তবজি নিয়েছি, আর এখানে রাখবো আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ছোট ছোট, সেগুলো কিন্তু এভাবে ঝুলিয়ে রাখতে পারেন। তো এখানে হেডফোনটাও কিন্তু ইয়ারফোনটাও আমরা খুঁজে পাই না, তো সেগুলো কিন্তু এখানে আমরা ঝুলিয়ে রাখবো। আর আমাদের স্কুল কলেজের যে আইডি কার্ডগুলো থাকে সেগুলো সময় মতো খুঁজে পাওয়া যায় না, তো সেগুলো কিন্তু এভাবে খুব সহজেই একটা ক্লিপ বা ব্যান্ডের মাধ্যমে আমরা ঝুলিয়ে রাখতে পারবো খুব সহজেই। তারপর আরেকটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব, সেটা কিন্তু আমাদের এই শীতে প্রত্যেকের জন্যই অনেক কার্যকরী। তো এখানে আমি স্যান্ডেল নিয়েছিলাম আর নিয়েছিলাম মোজা। তো শীতের ভিতর আমরা কিন্তু প্রত্যেকেই বাসায় মোজা ব্যবহার করি। তো মোজাটা কিন্তু নিচের সাইডটা পানি দিয়ে ভিজলে বারবার চেঞ্জ করতে হয়, বা সেটা কিন্তু আর পরা যায় না দ্বিতীয়বার। আর শীতের কারণে কিন্তু এই মোজাগুলো অনেক তাড়াতাড়ি শুকায় না, তার জন্য কিন্তু আমরা এভাবে স্যান্ডেলের ভিতর মোজাটা পরিয়ে তারপর আমরা পায়ে দিতে পারি। তো মোজার ভিতরে যখন স্যান্ডেলগুলো ঢুকাবেন তখন একটু আস্তে আস্তে করে ঢুকাতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি সহজেই মোজাটার ভিতরে স্যান্ডেলটা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি এখন পায়ে পরবো। এতে করে হয় কি যে মোজাটাও ভিজবে না, আর আমাদের পাগুলো কিন্তু অনেক গরম থাকবে। আর এটা কিন্তু আপনি পায়ে পরে সারাদিন থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না, আর চেঞ্জ করাও লাগবে না। কারণ এটা কিন্তু কোনো পানি দিয়েও ভিজবে না। আর নিচে যেহেতু স্যান্ডেল দিয়েছি, তো পরতে কিন্তু আমাদের অনেক আরাম লাগবে, আর হাঁটতেও কিন্তু কোনো অসুবিধাও হবে না। তো এই তো আমি কিন্তু পরেও দেখাইতেছি আপনাদের মাঝে। তো আর একটু হেঁটেও দেখাবো আপনাদেরকে, খুব সহজেই হাঁটা যাবে। আর এটা পায়ে দিলে কোনো সমস্যাই হবে না, মানে কোনো অস্বস্তি বোধ আপনাদের লাগবে না। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটা ঘরে স্যান্ডেল দিয়ে মোজাটা পায়ে পরতে পারেন। আর শীতে কিন্তু আপনার পাগুলো খুব গরম থাকতে পারে, কারণ অনেকের পা কিন্তু শীতের সময় অনেক ঠান্ডা হয়ে থাকে, সহজে গরম থাকে না। তো এভাবে কিন্তু স্যান্ডেল আর মোজা একসাথে পরতে পারেন। এখন আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব যা আমাদের প্রত্যেকের এই শীতে অনেক প্রয়োজনীয়। তো আমাদের কাপড় মেললে কিন্তু অনেক জায়গার প্রয়োজন হয়, তো আমাদের কিন্তু অত জায়গা নেই, ছোট ছোট বারান্দার মধ্যে অনেক কাপড় রোদে দিতে হয়। তাই আমরা ব্রাশের মধ্যে এভাবে কিন্তু ঢুকিয়ে অনেক কাপড় একসাথে রোদে দিতে পারি। এতে করে আমাদের জায়গাও বাঁচবে এবং খুব সহজেই কাপড়গুলো শুকাতে পারবো। আর এটা কিন্তু শীতের সময় বেশ কার্যকর হবে, কারণ আমাদের কিন্তু পর্যাপ্ত জায়গা নাই, কিন্তু অনেক কাপড় থাকে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।